ছোট্ট পিপির সাহসী হৃদয়। পিপি ছিল একটি ছোট পেঙ্গুইন। সে বরফের উপর লাফিয়ে লাফিয়ে চলতে খুব পছন্দ করত। তার মা সবসময় কাছাকাছি দেখতেন। সূর্যের আলোয় সমুদ্র ঝলমল করছিল। একদিন কালো মেঘ দ্রুত জমে উঠল। তুষারকণাগুলো ঘন এবং ভারী হয়ে পড়ল। কোনো পূর্বাভাস ছাড়াই ঝড় শুরু হয়েছিল। বরফের উপর দিয়ে বাতাস গর্জন করছিল। দ্রুত তুষার মাটি ঢেকে ফেলল। পিপি ভয়ে চারপাশে তাকাল। এবং খোঁট, মা, এবং খোঁট, ঝড়ের মধ্যে সে চিৎকার করে উঠল। কিন্তু তার মা সেখানে ছিলেন না। তুষার প্রতিটি শব্দ গ্রাস করে নিল। সে নিজেকে ছোট এবং খুব একা অনুভব করছিল। পিপির মনে পড়ল তার মায়ের কথাগুলো। এবং খোঁট, ভয় প্রবল, কিন্তু তুমি আরো শক্তিশালী, এবং খোঁট। সে একটা গভীর নিঃশ্বাস নিল। তুষারকণা তার ছোট্ট মুখ কামড়ে ধরেছিল। বাতাস তার শরীরের উপর ধাক্কা মারল। এবং খোঁট, আমাকে বরফের গুহাটি খুঁজে বের করতে হবে, এবং খোঁট। সে তুষারপাতের মধ্য দিয়ে সাহসের সাথে সামনের দিকে এগিয়ে গেল। তুষার আরও গভীর ও ভারী হয়ে উঠল। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তার পা ডুবে যাচ্ছিল। সে নড়াচড়া বন্ধ করতে চেয়েছিল। কিন্তু সাহস তার ক্ষুদ্র হৃদয়কে উষ্ণ করে তুলেছিল। সে তার মায়ের আলিঙ্গনের কথা ভাবল। এটা তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। ঝড়ের মধ্য দিয়ে সে এগিয়ে গেল। তুষারের মধ্য দিয়ে কালো পাথর দেখা দিল। সাদাদের বিরুদ্ধে তাদের তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি ছিল। পিপি দ্রুত পাথরের দিকে এগিয়ে গেল। হয়তো সেখানেই অপেক্ষা করছিল আশ্রয়। সে দুটি পাথরের দেয়ালের মাঝখানে চেপে ধরল। কিছুক্ষণের জন্য বাতাসের গতি কমে গেল। পিপি বিশ্রাম নিল, কাঁপছিল কিন্তু তবুও আশাবাদী। বাইরে ঝড় তখনও জোরে গর্জন করছিল। কিন্তু অনেক দূরে সে আলো দেখতে পেল। একটা আভা তুষারাবৃত দিগন্ত স্পর্শ করল। এবং খোঁট, হয়তো ওটা বরফের গুহা, এবং খোঁট। পিপি তার ডানা একসাথে ঘষে। এবং খোঁট, মা আমার জন্য অপেক্ষা করবে, এবং খোঁট। সে আলোর দিকে সরে গেল। ঝড়টি আরও একবার তীব্র হয়ে উঠল। তুষারকণাগুলো ছোট ছোট সূচের মতো দংশন করছিল। সামনের পথটা দেখা কঠিন ছিল। পিপি অনেকবার পিছলে পড়ে গেল। কিন্তু প্রতিবারই সে উঠে দাঁড়াল। এবং খোঁট, পিপি, পিপি, পিছলে যেতে থাকো, এবং খোঁট, সে ফিসফিসিয়ে বলল। সে আলোর আরও কাছে চলে গেল। তার চোখের সামনে তুষার পাহাড় ভেসে উঠল। প্রতিটি পাহাড় লম্বা এবং ভীতিকর লাগছিল।
সাদা মাটি জুড়ে ছায়াগুলো সরে গেল। পিপির হৃদয়ে ভয় আঘাত করল। কিন্তু সে গর্বের সাথে বুক ফুলিয়ে উঠল। এবং খোট, আমার মা বিশ্বাস করেন আমি সাহসী, এবং খোট। সে অবিচল সাহসের সাথে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা ফাটল ধরে মাটি কেঁপে উঠল। তার সামনে বরফ ফেটে গেল। ফাঁক দিয়ে ঠান্ডা জল ঝিকিমিকি করছিল। পিপির চোখ ভয়ে ভরে গেল। তাকে এখন লাফিয়ে পার হতে হবে। এবং খোট, সাহসী হও, এবং খোট, সে মনে মনে চিৎকার করে উঠল। সে নিরাপদে অন্যদিকে লাফিয়ে পড়ল। পিপি হঠাৎ স্বস্তিতে হেসে উঠল। এবং খোট, আমি এটা করতে পারি, এবং খোট, সে উল্লাস করে বলল। তুষারপাত এখন কম ভয়াবহ মনে হচ্ছে। সে আরও শক্তিশালী পদক্ষেপে এগিয়ে গেল। এমনকি বাতাসও দুর্বল অনুভূত হচ্ছিল। তার ছোট্ট বুকে সাহস জেগে উঠল। গুহাটা নিশ্চয়ই খুব শীঘ্রই কাছে চলে আসবে। অবশেষে, সামনে একটা খাড়া পাহাড় এসে দাঁড়াল। এটা দেখতে বরফের দাঁতের মতো লাগছিল। এর পিছনে ছিল একটি অন্ধকার গর্ত। গর্তটি নীল আলোয় জ্বলজ্বল করছিল। এবং খোট, ওটা কি সেই গুহা হতে পারে? এবং খোট। পিপি আশা নিয়ে দ্রুত কাছে গেল। পাহাড়ের কাছে তুষার আরও নরম হয়ে পড়ল। সেই প্রবেশপথে থামল। যদি ভেতরে বিপদ অপেক্ষা করে থাকে? যদি বাড়ি না থাকত? সন্দেহে তার পা কাঁপছিল। তারপর তার মায়ের মুখের কথা মনে পড়ল। সে সবসময় জোরে হাসত। সে ফিসফিস করে বলল, এবং খোট, আমি সাহসী হতে পারি, এবং খোট। পিপি বরফের গুহায় পা রাখল। দেয়ালগুলো হিমায়িত স্ফটিক দিয়ে ঝলমল করছিল। ভেতরে সর্বত্র নীল আলো জ্বলজ্বল করছিল। এটা শান্ত মনে হচ্ছিল কিন্তু খুব শান্ত। এবং খোট, মা, তুমি কি এখানে? এবং খোট, সে ডাকল। কেবল তার প্রতিধ্বনিই উত্তর দিল। সে গুহার আরও গভীরে প্রবেশ করল। গুহাটি আরও অন্ধকার এবং ঠান্ডা হয়ে উঠল। ছাদ থেকে অদ্ভুত ফোঁটা পড়ল। তার ছায়া বরফের দেয়ালে নাচছিল। তার ছোট্ট হৃদয়ে ভয় চেপে বসল। কিন্তু সে পিছু হটতে অস্বীকৃতি জানাল। এবং খোট, সাহস মানে ভয় নিয়ে চলা, এবং খোট। সে সাহস করে ভেতরে ঢুকে সামনের দিকে ঠেলে দিল। শীঘ্রই, সামনে একটা আলো জ্বলে উঠল। আগের চেয়ে আরও উজ্জ্বল ছিল। পিপি আলোর দিকে দ্রুত এগিয়ে গেল। তার বুক আশায় ভরে উঠল। এবং খোট, দয়া করে এটাকে আমার বাড়ি হতে দিন, এবং খোট। সে মেঝের উপর দিয়ে দ্রুত পিছলে গেল।
আলোটা একটা চেম্বারে খুলে গেল। একটা কণ্ঠস্বর আস্তে করে ডাকল, এবং খোঁট, পিপি, এবং খোঁট। সে তৎক্ষণাৎ সেই কণ্ঠস্বর চিনতে পারল। এটা ছিল তার মায়ের স্নেহময় আহ্বান। সে ছুটে গেল তার উষ্ণ ডানায়। তার পালকগুলো তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তার ছোট্ট চোখ দুটো অশ্রুতে ভরে গেল। এবং খোঁট, আমি তোমাকে খুঁজে পেয়েছি, মা, এবং খোঁট, সে চিৎকার করে বলল। তার মা তাকে কাছে জড়িয়ে ধরলেন। এবং খোঁট, তুমি আজ খুব সাহসী ছিলে, এবং খোঁট। পিপির ভয় আনন্দে গলে গেল। সে তার বাহুতে নিরাপদ বোধ করছিল। ঝড় তখনও বাইরে ছিল। কিন্তু ভেতরে ভেতরে, উষ্ণতা তার হৃদয়কে ঢেকে রেখেছিল। সে সাহসের সাথে ভয়ের মুখোমুখি হয়েছিল। সেই রাতে, পিপি গভীর ঘুমে ঘুমিয়েছিল। স্বপ্ন তাকে তুষারাবৃত পাহাড়ের উপর দিয়ে বয়ে নিয়ে গেল। তার স্বপ্নে, সে শক্তিশালী ছিল। ঝড় তাকে থামাতে পারেনি। সে গর্বের সাথে বরফের উপর দিয়ে লাফিয়ে পড়ল। সে আর ভয় পেল না। সাহস তার হৃদয়ের ভেতরে বাস করত। সকালের আলোয় গুহা ভরে গেল। ঝড় অবশেষে শেষ হয়ে গেল। আকাশ আবার নীল হয়ে গেল। পিপি তার মায়ের সাথে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ল। সূর্যের নিচে তুষার ঝিকিমিকি করছিল। সে হাসল এবং আরো শক্তিশালী বোধ করল। সে জানত সাহস তাকে পথ দেখাবে। গল্পের অর্থ: এই গল্পটি দেখায় যে সাহস ভয়ের শেষ নয়। সাহস হল ভয় কাছে থাকলেও এগিয়ে যাওয়ার শক্তি। অভিভাবকদের প্রশ্ন: গল্পে পিপি কিভাবে সাহস দেখিয়েছিল? তুমি কি এমন কোন সময়ের কথা ভাবতে পারো যখন তুমি সাহসের সাথে ভয়ের মুখোমুখি হয়েছিলে? শিশুদের প্রশ্ন: ঝড়ের মধ্যে পিপি কেন ভয় পেয়ে গেল? পিপি কিভাবে এগিয়ে যাওয়ার সাহস পেল? পিপির মতো হারিয়ে গেলে তুমি কি করবে? আমাদের গল্পগুলো মিস করবেন না, সাবস্ক্রাইব করুন এবং বেলটি ট্যাপ করুন।